যুদ্ধবিরতি কার্যকর হলেও স্বস্তি ফিরছে না ইরানের অর্থনীতিতে। সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে টানা সংঘাত, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক অস্থিরতার কারণে দেশটির অর্থনীতি এখন গুরুতর চাপে রয়েছে। বর্তমান পরিস্থিতি, মুদ্রাস্ফীতি বেড়ে গেছে, জাতীয় মুদ্রার মান কমেছে, জ্বালানি ও রপ্তানি খাতে বড় ধাক্কা, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক হচ্ছে না, কারণ মূল সমস্যাগুলো এখনও বহাল রয়েছে। কেন কাজ করছে না যুদ্ধবিরতি? আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এখনও বহাল, বিনিয়োগকারীদের আস্থা কম, অবকাঠামোগত ক্ষতি, ব্যাংকিং ও বাণিজ্য সীমাবদ্ধতা। বিশ্লেষণ: যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাবে সংঘাত থামলেও অর্থনীতির ক্ষতি তাৎক্ষণিকভাবে কাটে না। নিষেধাজ্ঞার বড় প্রভাব: ইউনাইটেড স্টেটস এর নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতির ওপর বড় চাপ তৈরি করে রেখেছে। তেলের ওপর নির্ভরতা, তেল রপ্তানিতে বিঘ্ন মানেই সরাসরি রাজস্ব সংকট, জনজীবনে চাপ, দাম বাড়া ও কর্মসংস্থান কমে যাওয়ায় সাধারণ মানুষের কষ্ট বাড়ছে। সম্ভাব্য ভবিষ্যৎ: নিষেধাজ্ঞা শিথিল হলে কিছুটা স্বস্তি আসতে পারে। নতুন আন্তর্জাতিক চুক্তি হলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব। তবে সংঘাত আবার বাড়লে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিশেষজ্ঞদের মতে শুধু যুদ্ধবিরতি নয়, ইরানের অর্থনীতি ঘুরে দাঁড়াতে দরকার স্থায়ী শান্তি, আন্তর্জাতিক সহযোগিতা এবং অভ্যন্তরীণ সংস্কার। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন পালস নিউজ 360।